দেশ স্বাধীন করে দিয়ে আজকে রাষ্ট্রের বোঝা হয়ে গেছে আমরা। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। সাভারে পাঠাই দিচ্ছে থেরাপির জন্য। কেন? আমরা সবাই চাচ্ছি এখানে আমাদের বাচ্চারা সুস্থ হবে, তারপর আমরা বাসায় নিয়ে যাবো। সাভারে পাঠাইবার চাইতেছে, সাভারে কি চিকিৎসা জায়গা? ডাক্তারে কিছু ওষুধ লেখছে, যার ভিতরে একটা ইঞ্জেকশনের দাম বর্তমানে বাজারে 30,186 টাকা দাম, যা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখা শেখ হাসিনা তিনি অনেক খুশি হবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক খুশি হবেন, কিন্তু সার্জিসদেরকে আসলে ঘুম ভাঙবে। আমরা ভিডিওতে বার্তা দিচ্ছি, কিন্তু সার্জিসটা কি আদৌ এই ছেলেগুলোর কথা শুনতে পাচ্ছে? যে স্বাধীন দেশের জন্য জীবন দিয়ে, অঙ্গ দিয়ে আজকে ভিক্ষার টাকায় আমরা চিকিৎসা চালাচ্ছি, সরকার ঘোষণা দিচ্ছে কোটি কোটি টাকার, কিন্তু এই টাকা ছেলেরা পাচ্ছে না। তাহলে টাকাগুলা মাইরা খাচ্ছে কারা? অভিযোগ আমার না, অভিযোগ হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন যে ছেলেগুলো আছে তাদের। কমেন্টে হাজার হাজার মন্তব্য সমন্বয়কদের বিরুদ্ধে, বিশেষ করে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ বরাবর টার্গেট হচ্ছেন, কারণ তারাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিয়ে এই মুহূর্তে তারা কি বলা হয় যে ফোকাসে আছেন। তবে আমার মনে হয় এইখানে যে জিনিসটা নজরদারি, দেখেন প্রত্যেকটা রাজনৈতিক সরকার যে যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা রাষ্ট্রের মানুষের জন্য মাঝে মাঝে দেয়, কিন্তু এই সুযোগ সুবিধাগুলা একদম প্রান্তিক লেভেলে থাকা সাধারণ মানুষটা হাতে পায়, নাকি মাঝখানে আগে যেমন চেয়ারম্যান, এমপি, বিভিন্ন প্রশাসনের জায়গা থেকে খাইতে খাইতে একটা অংশ লেবেন চুজ পাঠাইলে ওই যে খালি ডাটিটা পাইতো, এরকম হয়, নাকি আসলে পায়? এই জিনিসটা কিন্তু এখনও নজরদারির বাহিরে। সার্জিস এবং হাসনাতরা আমার মনে হয় যে তাদের যে সমন্বয়ক টিম আছে সেই টিমটার মধ্যে একটু এই কী বলছে ফলো আপে রাখা, এই বিষয়টাতে ঘাটতি আছে। আমরা গতকালকে আবার দেখলাম আরেকদিকে যে জুলাই আগস্ট এই বিপ্লবকে কেন্দ্র করে যে সকল ছাত্ররা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে কিন্তু যে জুলাই আগস্ট যে ফান্ড আছে 100 কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই ফান্ডের কিন্তু টাকা রিলিজ করা শুরু করেছেন। আমরা দেখলাম যে এটা নিয়ে সুন্দর ভিডিও দেখছি, ভালো লাগছে। কিন্তু এই ছেলেগুলো যারা চিকিৎসাধীন আছে তাদের ব্যাপারে কেন এতটা উদাসীন? এখন তাদের অভিযোগ আবার অনেকটা কি বলা হয় যে এক হাসপাতাল থেকে কেন আরেক হাসপাতালে পাঠানো হচ্ছে। তো এই বিষয়ে যিনি এখানের দায়িত্বশীল ডাক্তার ছিলেন, তিনার বক্তব্য হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে একটু কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের অভাব আছে। তবে সরকারি হাসপাতালে অভাব থাকলেও ব্রাকসহ আরও বিভিন্ন এনজিওগুলো যাদের হাত গেছে হাত, যাদের পা গেছে পা, এই জিনিসগুলো দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। আর যার কারণে এখান থেকে ট্রান্সফার করে সাভার সহ বিভিন্ন যে প্রাইভেট এনজিওগুলো আছে যারা এই কাজগুলো করে থাকে সেখানে যাওয়ার কথা বললেও ছাত্রদের বক্তব্য হচ্ছে, কেন আমরা সাভার যাব? চিকিৎসাটা তো এটা তারা এখানেই করতে পারে। ইভেন একটা পর্যায়ে এসে সমন্বয়কদের উপর তারা কিন্তু তাদের ক্ষোভ জেরেছেন। ভিডিওর যে অংশটাতে আপনি দেখেছেন, প্রায় প্রতিদিনই এমন এমন ভিডিও কিন্তু সামনে আসে যে কারো মাথাতে গুলি, কারো চোখে গুলি, কারো শরীরের রাবার বুলেট নিয়ে ঘুরছে, প্রতিদিনই গণমাধ্যমে নিউজ করা হচ্ছে। আর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গত 5ই জুলাই আগস্টের যে ঘটনা, সেখানে ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু এখানেই অ্যাডমিট করা। তো তাদের ব্যাপারটাতে আসলে কেন বারবার আউট হয়ে যাচ্ছে আমি নিজেও বিষয়টা বুঝতে পারতেছি না। তবে এভাবে চললে সার্জিস এবং হাসনাতদের আরও অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে, অনেক। অন্তত তারা তাদের যে বন্ধুরা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আছে অথবা ডক্টর আসিফ নজরুল স্যার আছেন, তাদের সাথে কথা বলে বিষয়টার খুবই দ্রুত শর্ট আউট করা দরকার। নয়তো এই বিষয়গুলোর কারণে আগামী 1 মাস পরে সমন্বয়ক নামক এই টিমটাই নাই হয়ে যাবে। কারণ এই ছেলেগুলা একটা বড় শক্ত ইফেক্ট ক্রিয়েট করবে। তা আপনার কি মনে হয় না যেগুলো দেখা শেখ হাসিনা তিনি ভাবেন যে তোমরা কাদের কথায় আন্দোলনে গেছো, আজকে দেখো তোমাদের কি পরিণতি? আওয়ামী লীগের নেতাকর্মীরাও একদম কিন্তু কমেন্টে লেখছে অনেকে একদম ঠিক আছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান, যাদের কথাই বলেন, সবাই দৌড়ের উপর আছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিরুদ্ধে মামলা, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ, কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই, সব কিছু হারিয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় যে নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না। যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে, অথবা
তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন। তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে। এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্নভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আবদুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু। তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি, সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন। 1995-96 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন। আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল। আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। আপনি কি ভাবছেন?